হ্যালো কলেজের ভাই কান্না এবং ছাড়া ব্রাদার, আবার কিন্তু কিন্তু একটা রংপুর টেস্টিং ফুল ভিডিও দেখা নিয়ে যায় চলে এসেছি, যাতে বৃষ্টি ফেস ছাড়া। স্মুথিং একদম পুরো টিউটোরিয়াল কিন্তু এতে দেখিয়ে দেবো। এরকম একটা ফটো থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফেসে কিন্তু অনেক পরিমাণ কিন্তু নয়েজ আছে, এগুলা কিন্তু সব কিন্তু রিমুভ করবো এবং ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ব্লার করব। সেটা কিভাবে ডিএসএলআর মতো ব্লার করব সেটাই কিন্তু দেখাবো। দেখতেছেন এরকম ফটো থেকে কিন্তু সেম টু সেম এইরকম ধরনের কিন্তু ফেসটা স্মুথিং করে দেখিয়ে দেবো। এত সুন্দর কিন্তু ফেসটা স্মুথিং করা আজকে আপনাদের হাতে ধরে শিখিয়ে দিব। সেটা কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এত সুন্দর কিন্তু ফেসটা স্মুথিং হবে, আর আপনি কিন্তু এরকম ধরনের কিন্তু কেউই আপনাদের টিউটোরিয়াল কিন্তু দেখাবে না। ব্যাস আমি কিন্তু আজকে এই ভিডিওতে একদম পুরো টিউটোরিয়াল কিন্তু আমি আপনাদের রিয়েলি দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন সেম টু সেম এরকম ধরনের ফটো এডিটিংটা আমি আপনাদেরকে আজকে হাতে ধরে শিখিয়ে দিব। আর আজকে ভিডিওর টপিকটা হচ্ছে বেস্ট ফেস স্মুথ স্কেচবুকস এবং ফটো এডিটিং 2024। এটাই কিন্তু আজকে একদম পুরো টিউটোরিয়াল কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। জাস্ট আমরা যে ফটোটা এডিট করব সেই ফটোটা আমরা আসল ফটোটা নিয়ে নিলাম। আর অবশ্যই কিন্তু বলে রাখতে চাই, যদি ফটোগ্রাফি নয়ন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আপনার ফোনের স্ক্রিনটা বড় করে নিন, তাহলে সব থেকে আপনার দেখতে অথবা বুঝতে অনেকটাই সুবিধা হবে। দেন এখান থেকে আমরা চলে যাবো আপাতত স্ন্যাপসিড যে আসছে, স্ন্যাপসিডে আমরা চলে যাবো। এখান থেকে ফটোটা শেয়ার করে নিয়ে এখান থেকে নিচে যে টুলস অপশনটা দেখতেছেন, টুলসে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখছেন যে এই যে অপশনটা আছে, এখানে ক্লিক করে দেন। এখানে দুইটা অপশন চলে আসবে এরকম। দেন এখান থেকে কিন্তু আপনি যে হালকা ফেসে কিন্তু অনেকটাই কিন্তু এখান থেকে কালার গ্রেডিং করতে হবে। দেখতেছি আমরা 28 মাইনাস রেখেছি। দেন এটা কিন্তু একদম ফুল কিন্তু 100 দিয়ে দিয়েছে। এখান থেকে দিয়ে টিক মার্কের নিচে ক্লিক করে এখান থেকে আবার টুলসে ক্লিক করে দিব। তারপর কিন্তু এইখানে চলে যাব আমরা। এখানে আসার পরে কিন্তু অনেকগুলো কিন্তু এরকম অপশন চলে আসবে। দেন আমি যেটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কীরকম প্লাস রাখছি, এখান থেকে 100 প্লাস করে দিয়েছি। দেন তারপর এইটা চলে এসে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে আমরা হালকা 9 প্লাস রাখলাম। দেন তারপরে নিচে চলে এসে এখান থেকে কিন্তু আমরা মোট রাখবো না, এখান থেকে দেখছি আমরা কোত্থেকে কিন্তু কীরকম দিলে হয়। এখান থেকে আমরা 12 মাইনাস রেখে এখান থেকে খুব সুন্দর করে দিয়ে নিলাম। দেন এখান থেকে হয়ে গেলে নিচে একটা টিক মার্ক দেখতে পারেন, নিচে টিক মার্কে কিন্তু ক্লিক করে এখান থেকে খুব সুন্দর করে কিন্তু এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন আমরা নিচে টিক মার্কে ক্লিক করে দিলাম। দেন আমরা আবার টুলসে ক্লিক করে এখান থেকে চলে যাবো আমাদের সিলেক্ট কালার আছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আমাদের যেখানে মানে ফটো যেখানে ফেসের উপরে যেই জায়গায় হোক ব্ল্যাক আছে সেই জায়গায় কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু এরকমভাবে কিন্তু হোয়াইট করে নিয়ে দেখতে পাচ্ছেন। আপনি যত এরকম করবেন তত কিন্তু আপনার ফেসের যে লুকটা আছে লুকটা কিন্তু অনেক অসাধারণভাবে কিন্তু এরকম লুক কিন্তু চলে আসবে। দেন আপনারা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এরকম আপনার যে ফটো যে লুকটা আছে যেখানে ব্ল্যাক আছে ফেসের উপরে সেখানে কিন্তু এরকমভাবে খুব সুন্দর করে কিন্তু হোয়াইট করে নিতে পারেন। আপনারা কিন্তু অনেকেই বোঝেন না যে কীভাবে হোয়াইট করতে হয়, সেটাই কিন্তু আমি একদম পুরো টিউটোরিয়াল কিন্তু বলেছি যে আজকে একদম একটা ভিডিওতে ছোট্ট একটা ভিডিওতে কিন্তু পুরো টিউটোরিয়াল কিন্তু আমি আপনাদের কিন্তু একদম হাতে কলমে বুঝিয়ে দিব। দেন আমি যেরকম করে সাইজটা ছোটো বড়ো করে নিচ্ছি এখান থেকে খুব সুন্দর করে কিন্তু আপনিও কিন্তু সাইজটা ছোটো বড়ো করে নিয়েই কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু করে নেবেন। দেন আমি একটু জলদি করে নিচ্ছি, নাহলে ভিডিওটা অনেকটাই কিন্তু লং হয়ে যাবে এখান থেকে। দেন আপনার ভিডিওটা দেখতে থাকুন, আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি এখান থেকে। দেন এখান থেকে আমরা খুব সুন্দর করে কিন্তু অ্যাডজাস্টটা এখান থেকে করে নিয়েছি, ভিডিওটা হালকা কিন্তু ফাস্ট করে নিয়েছি। দেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে বিফোর অ্যান্ড আফটার দেখতেই পারছেন। এখান থেকে হয়ে গেলে উপরে একটা ডান অপশন পাবেন, ডান অপশনে ক্লিক করে দিলে আপনাকে এখান থেকে সেভ হয়ে কিন্তু ফটোটা গ্যালারিতে আপনাকে একদম নিয়ে চলে আসবে। দেন আমরা গ্যালারিতে এসে ফটোটা ওপেন করে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে এবার চলে যাবো আমাদের যে লাইট রুম আছে, লাইট রুমে কিন্তু চলে যাবো। সরি, এখান থেকে আমাদের লাইট রুমটা কিন্তু দেখতে পাচ্ছেন। লাইট রুমে আমরা ফটোটা কিন্তু শেয়ার করে দেবো। হালকা একটু লোডিং নিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফটোটা আপনার লাইট রুমে এরকমভাবে শো হয়ে যাবে। এডিটে ক্লিক করে এখান থেকে লাইটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু কালারটা অ্যাডজাস্ট করতে হবে না। আপনারা কিন্তু কী করেন যে কালারটা অ্যাডজাস্ট করতে পারেন না, এই কালারটা কিন্তু আগে ফার্স্ট অফ অল কিন্তু আপনার ফটোতে যে কালারটা হবে কালারটা অ্যাডজাস্ট করতে হবে, তাহলে কিন্তু সব থেকে কিন্তু বেস্ট হবে। আপনি যদি কালারটা অ্যাডজাস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু ফটো এডিটিং করতে আপনার কিন্তু কেউ বাধা দিবেন। এখান থেকে কালার চলে আসবেন, ওখান থেকে হয়ে গেলে তারপর নিচে চলে এসে এখান থেকে 3 নম্বর অপশনটা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা 14 মাইনাস রেখেছে, তারপরে উপরে এই কালারে ক্লিক করে দেবেন এখান থেকে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেড কালারটা সিলেক্ট করা আছে, এখান থেকে আমরা 2 মাইনাস করে দিলাম। তারপর অরেঞ্জ কালার চলে এসে এখান থেকে কিন্তু হালকা আমরা মাইনাস প্লাস করবো এবং মাজারটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু সব থেকে কিন্তু বেস্ট দেখতে পাচ্ছেন ফটোটাও কিন্তু একদম অন্যরকম একটা লুক চলে এসেছে। এখান থেকে আমরা যত মাইনাস প্লাস করবো তত কিন্তু ফেসটা কিন্তু হোয়াইট হয়ে থাকবে এবং ফেসটা কিন্তু অন্যরকম একটা লেভেলে যেতে থাকবে। দেন আমরা এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এরকম করে কালার গ্রেডিংটা আমরা এখান থেকে করে নিচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন।
আমি কিন্তু যেরকম রাখছি একদম সেম টু সেম কিন্তু আপনারা কিন্তু এরকমই রাখবেন, না হলে কিন্তু পরবর্তী কিন্তু আপনার কিন্তু ফটোটা একদম বাজে দেখতে লাগবে। দেন আমি যেরকম দেখাচ্ছি একদম সেম টু সেম কিন্তু আপনিও কিন্তু এরকমই দেখাবেন, তাহলে কিন্তু সবথেকে বেস্ট হবে। নাহলে কিন্তু আপনার ফটোটা কিন্তু একটা ফটোর ভিতরে আলাদা একটা নয়েজ চলে আসবে। দেন এখান থেকে হয়ে গেলে কিন্তু উপরে একটা ডান অপশন দেখতে আসেন, এই ডান অপশনে ক্লিক করে এখান থেকে খুব সুন্দর করে কিন্তু সেভ করে দেবেন। দেন এখানে আসার পরে এখানে আমরা এই যে অপশনটাতে চলে আসলাম, এখানে ক্লিক করে এখান থেকে আমরা হালকা একটু কালারটা অ্যাডজাস্ট করে দেবো। এটা আমরা ফুল হাই করে দেবো। এটা কিন্তু আমাদের ফুল যদি হাই করে দিই তাহলে কিন্তু ফেসের ভিতরে একটা আলাদা লুক চলে আসবে, দেখতেই পারছেন এরকম একটা লুক চলে আসবে। দেন এখান থেকে হয়ে গেলে কিন্তু আমরা খুব সুন্দর করে এটাও কিন্তু মাইনাস প্লাস করে নিব। দেন উপরেটাও কিন্তু আমরা এখান থেকে মাইনাস প্লাস করে নিয়ে উপরে একটা থ্রি ডট অপশন দেখতে পাবেন, সরি এখান থেকে শেয়ার অপশন দেখতে পাবেন। শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু ফটোটা খুব সুন্দর করে কিন্তু গ্যালারিতে সেভ করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার হালকা একটু লোডিং নিয়ে ফটোটা কিন্তু গ্যালারিতে খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে সেভড হয়ে যাবে। দেন আমরা এখান থেকে কিন্তু গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে চলে আসার পরে আমরা কিন্তু ফটোটা কিন্তু এখান থেকে ওপেন করে নিব। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে ফটোটা কিন্তু ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে আবার শেয়ার অপশনে ক্লিক করে দিব। দেন শেয়ার অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে আপাতত এখান থেকে চলে যাবো আবার কিন্তু এখান থেকে আমরা চলে যাবো আমাদের যে পিকচার আছে, পিকচারে কিন্তু চলে যাবো এখান থেকে। দেন পিকচারে আসার পরে এখান থেকে কিন্তু আমাদের কালারটা অ্যাডজাস্ট করতে হবে। কালারটা অ্যাডজাস্ট করার জন্য আমরা টুলসে ক্লিক করে দেবো। টুলসে ক্লিক করার জন্য আমরা আবার কিন্তু এই জায়গায় ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু এখান থেকে আমরা হালকা একটু কালারটা অ্যাডজাস্ট করবো, এই করবো, তাছাড়া কিছু আমরা এখান থেকে আপাতত করছি না। দেন আমি যেরকম রাখছি একদম সেম টু সেম কিন্তু আপনিও কিন্তু এরকমই রাখবেন। আপনারা কিন্তু নিজের মতো যদি করতে চান তাহলে কিন্তু সব থেকে আপনার কিন্তু পরবর্তী কিন্তু অনেকটা কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা একটু মানে হোয়াইট সরি এখান থেকে ব্ল্যাক করে নিলাম। ব্ল্যাক হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে এখান থেকে বেরিয়ে চলে এসে আবার টুলসে ক্লিক করে দিব। টুলসে ক্লিক করার পরে আমরা এই যে অপশনটা দেখতেছেন এখান থেকে আমরা হেয়ারটা আগে ঠিক করব। এখান থেকে দেখছেন যে আমাদের হেয়ারটা একটু এরকমভাবে উপরের দিকে টেনে হালকা হালকা কিন্তু এরকমভাবে আমরা উঠিয়ে দিই। টিক মার্কে ক্লিক করে এখান থেকে বেরিয়ে চলে আসবো। দেন এখান থেকে হয়ে গেলে আমরা আবার টুলসে ক্লিক করে আমরা এখান থেকে চলে যাব ফটো রিসাইজ করব। এখন আমরা আমাদের যে পিকটা আছে এই পিকটা কিন্তু এখন রিসাইজ করবো যাতে আমাদের ফটোটা একটু ড্যামেজ না হয়। এখান থেকে আমরা ড্যামেজ করে নিব। এখান থেকে আমরা টাইপ করে দিব 5000, এখানে টাইপ করে দিলাম। টাইপ করে দিয়ে এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে 2641, এখান থেকে আমরা এটা কেটে দিয়ে এখন আমরা এখানে বসিয়ে দিব 2641, এখানে বসিয়ে দিয়ে এখানে সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু একটুও কিন্তু এখান থেকে ড্যামেজ হবে না। দেন এখান থেকে হয়ে গেলে আমরা ডাউনলোডে ক্লিক করে দিলে এখান থেকে খুব সুন্দর করে কিন্তু আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে কিন্তু সেভড হয়ে যাবে। আমরা এখান থেকে কিন্তু গ্যালারিতে খুব সুন্দরভাবে চলে আসলাম। দেন আসার পরে এখানে আমরা শেয়ার অপশনে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করার পরে আমরা আবার কিন্তু চলে যাবো আমাদের যে স্ন্যাপসিড আছে, স্ন্যাপসিডে আসার পরে এখান থেকে টুলসে ক্লিক করে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো এই ব্লারে। দেন এটা কিন্তু আমরা গোল করে কিন্তু একবারে কিন্তু উপরে উঠিয়ে দিয়ে এখান থেকে নিচে কিন্তু টিক মার্কে ক্লিক করে এখান থেকে কিন্তু বের হয়ে চলে আসবেন। দেখতেছেন এখানে বের হয়ে চলে আসার পরে কিন্তু এরকম সব কিন্তু ব্লার হয়ে যাবে। এরকম ব্লার মানে কীভাবে কাটাবেন তার জন্য কিন্তু উপরে কিন্তু একটা আনডু অপশন দেখতে পাচ্ছেন, এইটাতে আপনি ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এইখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এখানে ক্লিক করে দিবেন, তারপর মাঝে ব্রাশে ক্লিক করে এখান থেকে কিন্তু খুব সুন্দর কিন্তু এরকম হয়ে যাবে। দেন তারপরে কিন্তু দেখতেছেন যে বিফোর অ্যান্ড আফটার, এখানে ক্লিক করে এখান থেকে খুব সুন্দর করে এই ব্লারটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু খুব সুন্দর করে এরকমভাবে কিন্তু চালিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্লার হয়ে যাচ্ছে এবং অস্থির একটা লুক কিন্তু এখান থেকে চলে আসবে। দেন আমি এখান থেকে একটু ভিডিওটা ফাস্ট করে খুব সুন্দর করে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে ফিরে আসছি, আপনারা দেখতে থাকুন। দেন এখান থেকে আমরা হালকা একটু কিন্তু ভিডিওটা ফাস্ট করেছি, না হলে কিন্তু ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরেও কিন্তু এখান থেকে যদি আমরা হালকা ফাস্ট করে না নিই তাহলে কিন্তু অনেকটাই কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে এবং আপনাদের দেখতেও কিন্তু অনেকটাই কিন্তু ঝামেলা হবে। এই জন্য কিন্তু আমরা এটা খুব সুন্দর করে আমি যেভাবে দেখাচ্ছি একদম সেম টু সেম যদি আপনিও কিন্তু এরকমভাবে আপনার ফটোতে অ্যাপ্লাই করেন তাহলে আমি মনে করি সব থেকে বেস্ট আপনিও কিন্তু করতে পারবেন। দেন আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে এখান থেকে। দেন এখানে থেকে বের হয়ে চলে আসার জন্য উপরে একটা টিক মার্ক পাবেন, এখানে ক্লিক করে দিলে ব্যাকে একদম চলে আসবেন এখান থেকে। দেন এখান থেকে ফটোটা আমরা আবার কিন্তু গ্যালারিতে সেভ করে নেবো। উপরে একটা ডান অপশন দেখতে পাবেন, ডানে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু গ্যালারিতে একদম নিয়ে চলে যাবে। এখান থেকে আমরা গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পরে এখান থেকে আমাদের যে ফটোটা আছে সেই ফটোটা কিন্তু এখান থেকে কিন্তু আমাদের স্কেচবুকস আছে। তার আগে কিন্তু আমি একটা কথা বলে রাখতে চাই, এখান থেকে কিন্তু আপনি খুব সুন্দর করে একটু রেনিমি মেরে নেবেন। আপনার যে ফটোটা আছে ফটোটাতে একটু রেনিমি
মারতে পারেন। আর এনিমি যদি না মারতে পারেন তাহলে কিন্তু সেটার জন্যও কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমি কিন্তু ফটোতে অলরেডি কিন্তু এনিমি মেরে নিয়েছি, সেটা আমি এই ভিডিওটা দেখাচ্ছি না। আমার অরিজিনাল আরও কিন্তু এনিমি নিয়ে আরও কিন্তু ভিডিও আছে, এখান থেকে আমার চ্যানেলে ঢুকে কিন্তু ভিডিওটা দেখতে পারেন। দেন আমরা ব্রাশ টুলসে চলে আসার পরে এখান থেকে কিন্তু এই ব্রাশটা সিলেক্ট করব। ফেস স্মুথের জন্যই সবথেকে বেস্ট একটা ব্রাশ কিন্তু এইটাই। দেন এখানে আসার পরে আমরা খুব সুন্দর করে কিন্তু সেটিংসটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম কেউই দেখাবে না, শুধু আমিই দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনাদের কেউ এরকমভাবে দেখিয়েছে কিনা আমি জানি না। দেন এখান থেকে সেটিংসটা কিন্তু এরকম রেখে আপনার ফেসটা কিন্তু এরকমভাবে জুম করে নিয়ে কিন্তু এরকমভাবে স্মুথলি করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে কিন্তু স্মুথ হচ্ছে, সেটা কিন্তু আপনি একদম লাইভ আপনি স্ক্রিনে দেখতেই পারছেন। আর এতে কোনো ভেজাল নেই, যেরকম আমি যেরকম ফার্স্ট অফ অল করি একদম সেম টু সেম কিন্তু আমি আপনাদের সেরকমই কিন্তু দেখিয়ে দিচ্ছি। কোনো প্রকারের কিচ্ছু নাই এতে, একদম আপনি একদম মানে সিম্পল একটা বিষয়। কিন্তু আপনারা কিন্তু ভালো মতো যদি ফেসটা স্মুথিং না করতে পারেন তাহলে কিন্তু সবথেকে কিন্তু বাজে একটা লুক চলে আসে। আর সবথেকে বাজে মানে ফেসটাই কিন্তু সবার নজরে কিন্তু পড়ে। আপনি যেই জায়গায় ফটোটা পোস্ট করেন না কেন সর্বপ্রথম কিন্তু আগে আপনার ফেসটাই কিন্তু দেখবে তারা। আর যদি ফেসটা যদি ভালো না লাগে স্মুথিং, তাহলে কিন্তু আপনার ফটোটা তারা দেখবেও না এবং ভিডিও বানালেও কিন্তু দেখবে না। সবথেকে কিন্তু আপনি চেষ্টা করবেন যে আপনার ফেসটা যাতে খুব সুন্দরভাবে কিন্তু স্মুথলি করতে পারেন, সেরকম কিন্তু চেষ্টা করবেন। দেন এখান থেকে কিন্তু আমরা ভিডিওটা কিন্তু আরও একটু ফাস্ট করে নিব। আর অবশ্যই কিন্তু আবার কিন্তু বলে রাখতে চাই, যদি ফটোগ্রাফি নয়ন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর পরবর্তী ভিডিও কীরকম ধরনের চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আর আপনার বন্ধুদের একজন বন্ধু হলেও কিন্তু শেয়ার করে দিবেন ফটোটা ভিডিওটায়, তাহলে কিন্তু সবথেকে কিন্তু তারাও কিন্তু শিখতে পারবে। অন্তত একজন বন্ধুকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। দেন আমরা এখান থেকে আমরা হালকা একটু ভিডিওটা ফাস্ট করে নিয়ে তারপরেই কিন্তু ফিরে আসছি। দেন এখান থেকে আমরা খুব সুন্দর করে কিন্তু ভিডিওটা কিন্তু হালকা একটু ফাস্ট করে নিয়েছি, আর অবশ্যই সেটা কিন্তু আপনারা দেখতেই পারছেন। দেন এখান থেকে হয়ে গেলে আমাদের যে লিপসটা আছে, লিপসটা কিন্তু এর পরবর্তী কিন্তু আমরা লিপসটা কালার করবো। আর অবশ্যই কিন্তু আপনি ফেসটা কিন্তু ভালো মতো স্মুথিং করবেন। আপনার হাতগুলাকেও কিন্তু খুব সহজেই দেখবে না, আপনার ফেসটাই দেখবে। এখান থেকে আমাদের ফেসটা কিন্তু অসাধারণভাবে হয়ে গেছে স্মুথিং করার জন্য। এবার আমরা লিপসটা কালার করার জন্য এখান থেকে একটা লেয়ার বানিয়ে নেব, প্লাস অপশনে ক্লিক করে তারপরে কিন্তু এই লেয়ারের উপরে কিন্তু টাচ করে দিবেন, তারপরে এই নর্মালে ক্লিক করে দিবেন। নর্মালে ক্লিক করার পর এখান থেকে সফট লাইটে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন, তারপরে কালারে ক্লিক করে দিবেন। এখান থেকে কালারে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু যে রেড কালারটা আছে এই দুইটা আন্ডু কিন্তু এক জায়গায় রেখে এখান থেকে বের হয়ে চলে আসবেন। রেড কালারটা সিলেক্ট করে তারপর ব্রাশ টুলসে ক্লিক করে এখান থেকে আমি যেই ব্রাশটা কিন্তু আমি আপনাদের সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে এই যে ব্রাশটা আমি দেখিয়ে দিচ্ছি এই ব্রাশে কিন্তু ক্লিক করে তারপর কিন্তু সেটিংসটাও কিন্তু আপনি দেখে নিন। সরি, এখান থেকে কিন্তু আমরা সেটিংসটাই কিন্তু আমরা ব্রাশটা কিন্তু সিলেক্ট করিনি। এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দর করে এখান থেকে ব্রাশটা কোথায় গেল, ব্রাশটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। ব্রাশটা সেটিংসটা কিন্তু এরকমই রাখবেন। দেন তারপরে কিন্তু এরকমভাবে কিন্তু আপনার ফটোটা কিন্তু এরকমভাবে জুম করে আপনার শুধু লিপসের উপরে চালাবেন, আর আশপাশে যাতে কোথাও না লাগে সেরকমভাবে কিন্তু আপনি খুব সুন্দর করে ব্রাশটা কিন্তু ঘুরাই কিন্তু এরকমভাবে একদম স্মুথলিভাবে কিন্তু চালাবেন। একটুও জলদিবাজি করবেন না, কারণ জলদিবাজি করলে কিন্তু কাজটা ভালো হবে না। যে কোনো কাজ তাড়াতাড়ি করলে কিন্তু কিচ্ছু ভালো হয় না। তার জন্য কিন্তু আপনি খুব সুন্দর করে ধীরে সুস্থে কিন্তু এরকম ব্রাশটা কিন্তু ঘুরাই কিন্তু আপনার লিপসের উপরে চালাবেন, আর কোথাও চালাবেন না। কিন্তু তাহলে কিন্তু একদম কিন্তু সব থেকে সেই ধরে যা করলেন তাই একদম কিন্তু বেকার হয়ে যাবে। দেন এটা কিন্তু খুব সুন্দর করে এরকমভাবে কিন্তু স্মুথলি করে নেবেন। এখান থেকে আমাদের হালকা একটু বাকি আছে, এখান থেকে আমরা এটাও কিন্তু করে নিলাম। দেন লিপসের কালারটা কিন্তু কমাতে হবে, অনেক কিন্তু লিপসের কালার হয়ে গেছে। এখান থেকে কমানোর জন্য আমরা আবার টুলসে ক্লিক করে এখান থেকে লেয়ারে ক্লিক করে দিব। লেয়ার উপর ক্লিক করে এখান থেকে এর অপাসিটিটা কিন্তু এরকমভাবে কমিয়ে দিব। দেখতে পাচ্ছেন এরকম আমরা 48% রেখে কিন্তু একদম অস্থির একটা লুক চলে এসেছে। দেন এই ফটোটা কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। তার জন্য সেভ করার জন্য থ্রি ডটে ক্লিক করে এখান থেকে যে শেয়ার অপশন দেখতেছেন এই শেয়ারে ক্লিক করে দেবেন এখান থেকে। তারপর কিন্তু সেভ টু ইমেজ এখানে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কিন্তু গ্যালারিতে কিন্তু অলরেডি কিন্তু সেভড হয়ে গেছে। আমরা এখান থেকে গ্যালারিতে চলে আসলাম। দেন আমরা ফটোটা গ্যালারিতে কিন্তু ওপেন করে নিলাম। এখান থেকে দেখতেই পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমাদের ফেসটা স্মুথিং হয়েছে। আর আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে নাও। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।